ইলিশের দাম কেজিতে ৩০০ টাকা কমেছে, তবে বাজারে অন্য মাছের দাম বাড়তি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। ইলিশের মৌসুমেও দাম কেন নাগালের বাইরে? ২ সপ্তাহ আগেও ক্রেতাদের এমন প্রশ্ন ছিল, কিন্তু হঠাৎ করেই সপ্তাহ এমনকি ২-১ দিনের ব্যবধানে বাজারে কমতে শুরু করেছে ইলিশের দাম। 2200 টাকা কিনা খাওয়া লাগছে, এখন মোটামুটি ওই তুলনামূলক এখন কম। বিক্রেতারা জানালেন, কেজিতে আপনার কমসে কম ৩-৪০০ টাকা কমছে। ইলিশ মাছ এক সপ্তাহ আগে কেজি ছিল আপনার ২০০০ টাকা, এখন হয়েছে ১৬০০ টাকা, যেটা ১ কেজির। আর যেটা 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম এটা ছিল আপনার 2200 টাকা কেজি, এখন হচ্ছে 1800 টাকা কেজি। আর যেটা 800 গ্রাম যেটা আগে ছিল আপনার 1600 টাকা কেজি, এখন হচ্ছে 1400 টাকা কেজি। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, পলাশী বাজার ও নিউ মার্কেটের বিক্রেতারা এমনটি জানালেও ক্রেতাদের অভিযোগ বিস্তর। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বিভিন্ন জায়গায় সিন্ডিকেট তৈরি হয়েছে, যার কারণে দামগুলো বাড়ছে। রপ্তানি করে এর কারণেও দাম বাড়ছে। ইলিশ মাছ একটা ঐতিহ্যবাহী মাছ, সবাই খেতে চায়। বাংলাদেশের দামটা সাধ্যের বাইরে, এটা তো আমাদের দেশে উৎপাদন হইতেছে, আমাদের দেশে এগুলো তার বাইরে থেকে ইম্পোর্ট করা হচ্ছে না যে এটার দাম বাড়তি হবে। সরকারের কাছে কিন্তু তারা বারবারই অনুরোধ জানিয়েছেন যেন দেশের বাইরে এটি রপ্তানি কম করা হয়, এর ফলে যেন ইলিশ মাছের দাম নাগালের মধ্যে চলে আসে এবং সাধারণ মানুষও যেন খেয়ে পড়ে ইলিশ মাছের যেই স্বাদ সেটি যেন ভোগ করতে পারে। অন্যদিকে চাষের মাছের দাম বাজারে তুলনামূলক কম, তবে সবচেয়ে বেশি দাম দেশি মাছের। চাষের মাছ হলো কই মাছ 250 থেকে 60 টাকা, আর শিং মাছ হলো 400 থেকে 450 টাকা। ট্যাংরা মাছটা কিনছি আমি 700 টাকা করে, শোল মাছটা 1000 টাকা কেজি। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।